আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমরা ম্যাথের 6 নাম্বার ক্লাস করব এবং আজ হচ্ছে আমরা বীজগাণিতিক সূত্র ব্যবহার করে কিছু মান নির্ণয় শিখব। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে একটা ম্যাথ নিছি a⁴ - 51 a² + 1 = 0 হলে a-1/a এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমাদের হচ্ছে এটা দেওয়া আছে এবং a-1/a এর মান নির্ণয় করতে বলছে। তো এই টাইপের ম্যাথগুলা করার জন্য আমাদের হচ্ছে বীজগাণিতিক যে সূত্রগুলো আছে মানে বর্গের এবং হচ্ছে কিউবের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিন্তু জানা থাকতে হয়। ঠিক আছে, তো আমাদের হচ্ছে যেটা দেওয়া আছে সেটা থেকে হচ্ছে আমরা কি করব, এটার মান নির্ণয় করব। তো যা দেওয়া আছে সেটা থেকে আমরা শুরু করি। a⁴ - 51 a² + 1 = 0 দেওয়া ছিল। আমরা এইটা এই মাইনাসের ওই পাশে নিয়ে যাই। a⁴ + 1 এটা রাখি এবং -51 a² ওই পাশে নেই। তাহলে এই পাশে গেলে হচ্ছে প্লাসের 51 a² হয়। তারপর দুই পাশে হচ্ছে কি করবো, আমরা a² দ্বারা ভাগ করি। a⁴ + 1 বাই হচ্ছে a² = হচ্ছে 51। উভয় পক্ষকে কি করলাম, a² দ্বারা ভাগ করলাম। তারপর হচ্ছে এখানে থাকে a² প্লাস হচ্ছে 1/a², আর এখানে থাকে হচ্ছে 51। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি করব, সূত্র অ্যাপ্লাই করব। আমি সূত্র একটু এখানে লিখে দিই। a² + b² হচ্ছে আমরা কি জানি, a + b তার হোল স্কোয়ার -2ab। ঠিক আছে, আমরা যদি এই a² + b² সূত্রে যদি ভিতরে প্লাস দেই তাহলে বাইরে যায় মাইনাস, বাট ভিতরে যদি আমরা মাইনাস দেই তাহলে বাইরে যায় কিন্তু প্লাস। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে। তো আমাদের এখানে চাইছে কি a-1/a এর মান, তাহলে অবশ্যই এটা আমরা কোন সূত্রে ভাঙাবো, মাইনাসের সূত্রে ভাঙাবো। তার মানে ভিতরে হচ্ছে মাইনাস দিব, এই যে এরকম a-1/a তার হোল স্কোয়ার। ঠিক আছে, a-1/a তার হোল স্কোয়ার। তারপর হচ্ছে কি, এই যে বাইরে প্লাস, প্লাস হচ্ছে 2ab 2ab। ঠিক আছে, আমাদের সূত্রে ফেলা শেষ। ইকুয়াল হচ্ছে 51 ছিল, 51 লিখলাম। এখন এই a এবং এই a কাটাকাটি যায়। এখানে থাকে কি a-1/a তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি, এই +2টা ওই পাশে গেলে কি হয়, -2। তাহলে হচ্ছে 51 - 2 a-1/a তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 49। ঠিক আছে, 51 থেকে 2 বাদ দিলে হচ্ছে 49। এখন হচ্ছে দুই পাশে আমরা কি করব, বর্গমূল করি। তাহলে a-1/a ইকুয়াল হচ্ছে +-7। ঠিক আছে, তার মানে আমরা হচ্ছে মান পাই গেলাম এখানে a-1/a ইকুয়াল হচ্ছে কি +-7। এইটা কি বলছে এখানে, p² - √5p + 1 = 0 হলে p² + 1/p² এর মান কত। মানে আমাদের এইটা দেওয়া আছে, p² + 1/p² এর মান নির্ণয় করতে বলছে। তার মানে এইটা থেকে হচ্ছে আমরা কি করব, এটার মান নির্ণয় করার চেষ্টা করব। তো করি। তো এখানে হচ্ছে p², এই -5p টাকে হচ্ছে আমরা সাইড চেঞ্জ করে দিই। তাহলে এই পাশে থাকে p² + 1 ইকুয়াল হচ্ছে কত, √5p। ঠিক আছে, -√5p টাকে আমরা ওই পাশে চেঞ্জ করে দিলাম। এখন উভয় পক্ষকে আমরা p দ্বারা ভাগ করি এই p টা সরানোর জন্য। তাহলে হচ্ছে p² + 1 বাই হচ্ছে p ইকুয়াল হচ্ছে √5। ঠিক আছে, কি করলাম, উভয় পক্ষকে p দ্বারা ভাগ করে। তাহলে এখানে থাকে কি p + 1/p ইকুয়াল হচ্ছে √5। তার মানে হচ্ছে p + 1/p এর একটা মান পেলাম আমরা এখানে। এখন কিন্তু খুব সহজে আমরা এটার মান বের করতে পারি। p² + 1/p², আমাদের প্লাসের মান দেওয়া আছে। তার মানে কি করবো আমরা, এই যে p + 1/p তার হোল স্কোয়ার, ভিতরে প্লাস দিচ্ছি তার মানে বাইরে কি -2ab। ঠিক আছে, 2ab ডান। এই p কাটাকাটি যায়। এখানে থাকে কি p + 1/p এর মান কত, √5। √5 তার উপর স্কোয়ার -2। তাহলে হচ্ছে √5 এর উপর স্কোয়ার করলে কত হয়, 5 - 2 ইকুয়াল হচ্ছে 3। আমাদের অ্যান্সার হচ্ছে কি 3, এটার মান হচ্ছে 3। এখানে হচ্ছে আমাদের x এর মান দেওয়া আছে। x এর মান দেওয়া বলছে x² + 1/x² এর মান কত। x² + 1/x² এর মান বের করতে হলে আমাদের x + 1/x অথবা x - 1/x এর মান প্রয়োজন। ঠিক আছে, এই দুইটার যে কোনো একটার মান জানা থাকলে আমরা x² + 1/x² এর মান বের করতে পারবো। আমাদের এখানে দেওয়া আছে কি, x এর মান দেওয়া আছে, তার মানে আমাদের প্রয়োজন হচ্ছে 1/x এর মান প্রয়োজন। ঠিক আছে, 1/x এর মান প্রয়োজন। তো আমরা 1/x এর মানটা বের করি। এখান থেকে উপরে 1 রাখি, নিচে হচ্ছে x এর জায়গায় হচ্ছে x এর যে মানটা দেওয়া ছিল সেটা বসাই দিব, √3 + √2। ঠিক আছে, দুইটাকে আমরা কি করি, গুণ করব √3 - √2 দ্বারা। হর এবং লব দুইটাকে হচ্ছে আমরা এই নিচেরটার বিপরীত জিনিস দ্বারা গুণ করব। তাহলে √3 + √2
ইন্টু হচ্ছে √3 মাইনাস √2। কি করলাম, হর এবং লব দুইটাকে হচ্ছে √3 মাইনাস √2 দ্বারা গুণ করলাম। তাহলে হচ্ছে √3 মাইনাস √2 a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্রে পড়ে, তার মানে হচ্ছে 3 মাইনাস 2 ইকুয়াল থাকে হচ্ছে কি √3 মাইনাস √2। আর আমি একটা শর্টকাট ওয়ে বলে দিই এখানে, আমাদের যদি এই টাইপের এক্স এর মান দেওয়া থাকে, এই যে এক্স ইকুয়াল √3 প্লাস √2 বা হচ্ছে √6 প্লাস √5 বা যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, আমরা একটা কাজ করব, এই প্রথমটার বর্গ থেকে দ্বিতীয়টার বর্গ বিয়োগ করে যদি 1 হয়, ঠিক আছে, ফার্স্টেরটার বর্গ থেকে পরেরটার বর্গ বিয়োগ করে যদি 1 হয়, তাহলে হচ্ছে কি করব, সরাসরি হচ্ছে এখানে যা দেওয়া থাকবে তার বিপরীতটা বসাই দিব। মানে আমাদের এক্স এর মান দেওয়া আছে কত, এখানে √3 প্লাস √2, তাহলে 1/x এর মান কি বসাবো, √3 মাইনাস √2। ঠিক আছে, এখানে প্লাসের দেওয়া ছিল, আমরা এখানে কি করবো, মাইনাসের বসাই দিব যদি এইটার মানে প্রথমটার বর্গ থেকে দ্বিতীয়টার বর্গ বিয়োগ করলে 1 হয়। তারপর হচ্ছে কি আমি এই ওয়েটা করে দিলাম, হয়তো অনেকেই ভুলে গেছেন। যাই হোক, তো আমরা হচ্ছে কি করলাম, এক্স এর মান হচ্ছে দেওয়া ছিল √3 প্লাস √2 আর 1/x এর মান কত বের করলাম, √3 মাইনাস √2। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা যে কোনো একটার মান বের করে হচ্ছে এটা মান বের করতে পারি। তাহলে অতএব লিখি, অতএব x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে কত, √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। এটা কাটাকাটি যায়, থাকে কত, 2√3 2√3 প্লাসের মান বের করলাম। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি, সূত্রে ফেলি, যেহেতু আমরা প্লাসের মান বের করছি তাহলে ভিতরে প্লাস দিব, x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এটা কাটাকাটি যায়, x প্লাস 1/x এর মান কত বের করছিলাম, 2√3 তার উপরে স্কোয়ার মাইনাস 2। আমরা কি করব, বর্গ করব, বর্গ করলে কি হয়, 4 ইন্টু 3 মাইনাস 2, তার মানে হচ্ছে 12 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 10। আমাদের অ্যান্সার হচ্ছে কি 10। এইটা কি বলছে এখানে, x⁴ প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 8x স্কোয়ার হলে x প্লাস 1/x এর মান কত। তার মানে এইটা থেকে আমরা কি করব, x প্লাস 1/x এর মান নির্ণয় করব। ঠিক আছে, তো ভাঙানো শুরু করে দিই। প্লাস 2x স্কোয়ারটা আমরা ওই পাশে নিয়ে যাই, তার কারণ এখানে হচ্ছে 8x স্কোয়ার আছে, এটা ওই পাশে নিয়ে এর সাথে আমরা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে x⁴ প্লাস 1 এই পাশে রাখি, আর 8x স্কোয়ার এই প্লাসটা ওই পাশে গেলে কি হয়, মাইনাস 2x স্কোয়ার, x⁴ প্লাস 1 ইকুয়াল হচ্ছে কি 6x স্কোয়ার। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি করব, x স্কোয়ার দ্বারা উভয় পক্ষে ভাগ করব, এখান থেকে x স্কোয়ারটা সরানোর জন্য। তাহলে x⁴ প্লাস 1 ভাগ হচ্ছে কি x স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, একটু করে দিই, 6x স্কোয়ার বাই হচ্ছে x স্কোয়ার, উভয় পক্ষে কি করলাম, x স্কোয়ার দ্বারা ভাগ করলাম। তারপর হচ্ছে কি একটু ভাঙাই করি বোঝার সুবিধার্থে, প্লাস হচ্ছে 1/x স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, 6। কি বোঝা যায় এখানে, কারণ এই দুইটা ভগ্নাংশের লসাগু করলে কিন্তু এইটাই পাওয়া যায়, তার মানে এইটার ভাঙায় কিন্তু এটা লেখা যায়। ঠিক আছে, এই দুইটাকে লসাগু করলে কিন্তু আমরা এইটাই পাই। ঠিক আছে, তার মানে এইটার ভাঙায় এটা লেখা যায়। এগুলি প্র্যাকটিস করলে কিন্তু মানে অনেক শর্টকাটে মাথায় চলে আসে। যাই হোক, তো কাটাকাটি করলে এখানে থাকে হচ্ছে x স্কোয়ার প্লাস হচ্ছে কি 1/x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 6। তাহলে এখন এইটা কি করবো, সূত্রে ফেলবো, আমাদের প্লাসের মান চাইছে, তার মানে ভিতরে প্লাস দিই, x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল হচ্ছে 6। জাস্ট x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারটাকে আমরা কি করলাম, সূত্রে ফেললাম, ওই পাশে 6 এর মতো 6 আছে, x প্লাস 1/x রাখলাম, মানে তার হোল স্কোয়ার ছিল রাখলাম, এটা কাটাকাটি যায়, এই মাইনাস 2 ওই পাশে যায় কি হয়, প্লাসের 2, তাহলে 6 এর সাথে 2 যোগ করলে কত হয়, 8 দেখলাম। দুই পাশে এখন কি করবো, বর্গমূল করবো, এই পাশে একটা স্কোয়ার আছে সরানোর জন্য, তাহলে বর্গমূল করলে কত হয়, x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে কত, √8। তো এটা √8ও লেখা যায় বা হচ্ছে কি 2√2 লেখা যায়। ঠিক আছে, তারপরেরটা কি বলছে এখানে, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0 হলে x⁴ প্লাস 2x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত বের করতে বলছে। তার মানে হচ্ছে আমাদের এইটা ব্যবহার করে হচ্ছে আমরা এইটার মান বের করব। ঠিক আছে, তো এটা কয়েকভাবেই করা যায়, যার ব্রেনে যেভাবে আসবে সেভাবেই করার চেষ্টা করবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে এটা দেখে মনে হইতেছে কি সূত্রে পরে বলতে হচ্ছে কি x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 0। ঠিক আছে, তার মানে লেখা যায় হচ্ছে a মানে x মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে x মাইনাস 1 তার হোল স্কোয়ার আকারে আছে, এটা ইকুয়াল হচ্ছে 0। তার মানে হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0 বা x ইকুয়াল হচ্ছে 1। x এর মান আমরা কত, 1 বের করলাম। এখন এই x এর মানটা হচ্ছে কি, আমরা এখানে বসাই দিলে হচ্ছে কি আমরা
এই ভগ্নাংশটার ভ্যালু পাবো। তাহলে 1 টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 ভাগ হচ্ছে 1 স্কোয়ার। তো ক্যালকুলেশন করলে কত হয়? 1 প্লাস 2 প্লাস 1 ভাগ হচ্ছে 1, তাহলে হচ্ছে কত? 3 4, তার হচ্ছে অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে, এভাবেও করতে পারি বা হচ্ছে আমরা আরেকভাবে করতে পারি। আরেকভাবে বলতে হচ্ছে কি, দেখি, আমাদের হচ্ছে এইটার মান বের করতে বলছে, তাই না? তো এটার মান যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা এটাতে শুরু করি। এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 ভাগ হচ্ছে কি ছিল? এক্স স্কোয়ার ছিল। উপরে সবগুলো থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিলে কাটাকাটি করতে পারি, তাহলে কমন নেই, এক্স স্কোয়ার কমন নেই। তাহলে এইটা থেকে এক্স স্কোয়ার কমন নিলে, আর কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। আমরা এই প্রত্যেকটা রাশি থেকে কি করলাম? এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার। এটা থেকে এক্স স্কোয়ার কমন নিলে থাকে এক্স স্কোয়ার। এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে থাকে হচ্ছে প্লাসের 2। এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে থাকে কি? প্লাসের 1 বাই এক্স স্কোয়ার। আমি বলছিলাম যে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। ঠিক আছে, যেহেতু এখানে এক্স স্কোয়ার নাই, তাই ভাগ আকারে রেখে দিলাম এখানে। আর নিচে ছিল কি? এক্স স্কোয়ার। তাহলে এটা কাটাকাটি যায়। ঠিক আছে, এটা কাটাকাটি যায়। আর এখানে কি থাকলো তাহলে? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2। এখন হচ্ছে কি, এটা সূত্রে পড়ে, কিন্তু সূত্রে পড়ে না, আমরা সূত্রে ফেলি। আচ্ছা, সূত্রে ফেলার আগে আমরা এটার একটু ভাঙাই নিই শর্টকাটে। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে কি 2x, বোঝা যায়? এই মাইনাস 2x হচ্ছে আমরা ওই পাশে নিলাম, তাহলে প্লাস 2x। তাহলে উভয় পক্ষে আমরা কি করব? x দ্বারা ভাগ ভাগ করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে x ইকুয়াল হচ্ছে কত? 2। তাহলে হচ্ছে কি, এখান থেকে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল হচ্ছে 2। এইটা থেকে আমরা কি পেলাম? এখানে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এটা আমি সূত্রে ফেলে দিব। এই যে x প্লাস 1 বাই এক্স, যেহেতু প্লাসের মান দেওয়া আছে, স্কোয়ার মাইনাস হচ্ছে কি 2 ab প্লাস 2 দেওয়া আছে, এটা কাটাকাটি যায়। আর হচ্ছে কি, এই মাইনাস 2 প্লাস 2 কাটাকাটি যায়। এখানে থাকে কত? x প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার। তাহলে মান দেওয়া আছে কত? 2, 2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। একটু আগেও কিন্তু আমাদের 4ই আসছিল। ঠিক আছে, মানে যার ব্রেনে যেভাবে আসবে সেভাবেই করার চেষ্টা করবেন। এইটা কি বলছে এখানে? যদি 2a মাইনাস 1 বাই a ইকুয়াল √2 হয়, তবে 4a ইকুয়াল কত? মানে আমাদের 2a মাইনাস 1 বাই a ইকুয়াল √2 দেওয়া আছে, 4 এর মান নির্ণয় করতে বলছে। একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যায়, এখানে হচ্ছে কি 2a মাইনাস 1 বাই a আছে, তার মানে হচ্ছে 2a মাইনাস 1 বাই a ইকুয়াল √2 দেওয়া আছে। যদি কোনোভাবে আমরা 2a প্লাস 1 বাই a একটা মান বের করতে পারি, এই দুটো কাটাকাটি যা হচ্ছে কি হয়, মানে যোগ করলে পরে এই দুটো কাটাকাটি যা হচ্ছে 4 এর একটা মান পাবো আমরা। ঠিক আছে, তার মানে আমাদের কাজটা কি? এই যে এটার একটা মান বের করা। ঠিক আছে, তাহলে আমরা করি। এখানে আমাদের এইটা মাইনাসের মান দেওয়া ছিল, তাহলে আমরা কি 2a প্লাস 1 বাই a তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি? ইকুয়াল হচ্ছে 2a মাইনাস 1 বাই a তার হোল স্কোয়ার প্লাস 4 ab। ঠিক আছে, এই সূত্রটা আমি একটু লিখে দিই এখানে। এখানে হচ্ছে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র কি? a প্লাস b তার হোল স্কোয়ারের একটা মান নির্ণয়ের একটা সূত্র আছে। যদি ভিতরে প্লাস থাকে তাহলে অবশ্যই বাইরে মাইনাস তার হোল স্কোয়ার, আর বাইরে কি? প্লাস 4ab। ঠিক আছে, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এই যে ভিতরে কি আছে? ভিতরে প্লাস আছে, এর জন্য এখানে ভিতরে মাইনাস দিচ্ছি, বাইরে যে প্লাস। ঠিক আছে, আর যদি এখানে কি থাকতো, যে a মাইনাস বি তার হোল স্কোয়ার থাকতো, তাহলে হচ্ছে কি, যেহেতু ভিতরে কি মাইনাস, তার মানে এখানে হচ্ছে ভিতরে প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, আমাদের এই সব সূত্রগুলো কিন্তু ব্রেনে থাকতে হবে এই অঙ্কগুলো করার জন্য। আমরা কিন্তু এই উপরের সূত্রটাই ফেলছি এখানে। ঠিক আছে, আর যেহেতু আমাদের এটা মান দেওয়া আছে √2 বসাই, √2 স্কোয়ার প্লাস হচ্ছে কি 4, এই এ আর এ কাটাকাটি যায়, 4 দুগুণে 8। ঠিক আছে, এর হচ্ছে কত? 8 লিখি, একবার লিখে দিলাম 4 দুগুণে 8। আর এটা কত? 2 প্লাস 8 ইকুয়াল হচ্ছে কত? 10। 2a প্লাস 1 বাই a তার হোল স্কোয়ারের মান কত পাইলাম আমরা? 10। তাহলে অতএব 2a প্লাস 1 বাই a ইকুয়াল হচ্ছে √10। √10 পাইলাম। এখন হচ্ছে কি করবো আমরা? এইটা এবং এটা হচ্ছে কি যোগ করব। যোগ করি এখানে 2a প্লাস 1 বাই a ইকুয়াল হচ্ছে √10, 2a মাইনাস 1 বাই a ইকুয়াল হচ্ছে কত? √2। তাহলে যোগ করলে হচ্ছে এটা কাটাকাটি যায়, থাকে হচ্ছে 4a ইকুয়াল হচ্ছে √10, √10 যোগ করতেছি, তার মানে হচ্ছে √2। তাহলে আমাদের 4 এর মান হচ্ছে কত? 4a ইকুয়াল হচ্ছে √10 প্লাস √2।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরেরটা কি বলছে এখানে, এখানে হচ্ছে এক্স এর একটা মান দেওয়া আছে এবং হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে বলছে। কারণ আমরা কি জানি, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল হচ্ছে কি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আমাদের এই সূত্রগুলো কিন্তু ব্রেনে থাকতে হবে। তার মানে সেম আগেরটার মধ্যে হচ্ছে আমরা কি করব, এখানে এক্স এর মান দেওয়া আছে এবং এই যে এইটার বর্গ থেকে এইটার বর্গ বিয়োগ করলে 1 হয়। ঠিক আছে, এইটার বর্গ থেকে এটার বর্গ বিয়োগ করলে 1 হয়, তার মানে আমরা 1 বাই এক্স এর মান লিখবো হচ্ছে √4 মাইনাস √3, কারণ এক্স এর মান হচ্ছে √4 প্লাস √3। এই জন্য হচ্ছে আমরা 1 বাই এক্স এর মান লিখলাম কি √4 মাইনাস √3। তাহলে এখন হচ্ছে কি আমাদের হচ্ছে এখানে প্লাস আছে, কারণ ভিতরে প্লাস থাকবে, তার মানে প্লাসের মান দরকার। এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল হচ্ছে কি √4 প্লাস √3 প্লাস √4, তারপর হচ্ছে কি মাইনাস √3। তাহলে হচ্ছে আমাদের 3 কাটাকাটি যা থাকে হচ্ছে কত 2√4। আর √4 মানে কি, √4 মানে হচ্ছে 2। ঠিক আছে, তার মানে হচ্ছে 2 আর 2 গুণ করলে হচ্ছে কত হয় 4। বোঝা যায়, এটার মান হচ্ছে 4a। তাহলে হচ্ছে আমরা এখন এই যে এইটাকে সূত্রে ফেলে দিই, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, যেই সূত্রে ফেলবো এক্স প্লাস 1 বাই এক্স তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে কি এক্স প্লাস 1 বাই এক্স মান কত ছিল 4, এই যে 4 কিউব মাইনাস এই এক্স কাটাকাটি যায় 3 ইন্টু 4, এটার মান তো 4ই, এই যে 4। ঠিক আছে, তাহলে হচ্ছে কত 4-এর উপরে কিউব করলে কত হয় 64 মাইনাস 3 × 4 = 12, তাহলে ইকুয়াল হচ্ছে 52। অ্যান্সার হচ্ছে কত 52। বোঝা যায়। এখানে হচ্ছে আমাদের দুইটা মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এবং হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করতে বলছে। তাহলে আমরা সূত্রটা যদি ভাঙাই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তার মধ্যে আমাদের কি কি প্রয়োজন, এক্স প্লাস ওয়াই এর একটা মান প্রয়োজন দেওয়া আছে আমাদের, আর এখানে হচ্ছে কি এক্স ওয়াই এর মান প্রয়োজন, এক্স ওয়াই এর মান কিন্তু আমাদের নাই। তার মানে হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি হবে এক্স ওয়াই এর মান বের করা। ঠিক আছে, এক্স ওয়াই এর মান বের করে আমরা জাস্ট এক্স প্লাস ওয়াই এবং হচ্ছে এক্স ওয়াই এর জায়গায় মানগুলো বসাই দিলে হবে। তাহলে আমরা দেখি এখানে কি দেওয়া আছে, এটা থেকে যাত্রা শুরু করি। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এই যে এক্স প্লাস, যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে তার ভিতরে প্লাসই দিয়ে তার স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, 2ab এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। ঠিক আছে, সূত্র বোঝা যায়। এটার মান কত দেওয়া ছিল এখানে 4, তাহলে 4 লিখি ইকুয়াল হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এর মান কত 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2xy। ঠিক আছে, তাহলে হচ্ছে কত 4 ইকুয়াল হচ্ছে কত 4 মাইনাস 2xy। এখন হচ্ছে কি এই 4টা হচ্ছে কি প্লাসের আছে, এই পাশে আনলে কি হবে মাইনাস, তার মানে হচ্ছে কি 4 থেকে 4 বাদ দিলে 0 হয়, তার মানে মাইনাস 2xy ইকুয়াল হচ্ছে 0 বা xy ইকুয়াল হচ্ছে কি 0। কারণ এই পাশে মাইনাস 2 ওই পাশে আনলে 0 ভাগ সামথিং মানে হচ্ছে 0। ঠিক আছে, তার মানে হচ্ছে xy এর মান কত পাইলাম আমরা 0। তাহলে এখন মানগুলো বসাই দেই, এক্স প্লাস ওয়াই এর মান কত 2 কিউব মাইনাস 3 ইন্টু 0 ইন্টু 2। ঠিক আছে, তার মানে এই পুরোটা কত হয় 0, আর 2 কিউব মানে হচ্ছে কত 8, তারপরে আমাদের অ্যান্সার কত 8। ঠিক আছে, এখন যে ম্যাথটা নিচ্ছে এটা হচ্ছে বহু পরীক্ষায় বহুবার আসছে। ঠিক আছে, তো এটা হয়তো অনেকের মুখস্থ হয়ে গেছে যে এটার মান হচ্ছে 0 হবে, যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল √3 হলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল কত, এটার মান হচ্ছে 0। মানে অনেকের হয়তো মুখস্থ হয়ে গেছে। যাই হোক, আমরা করি একবার। এটা মানে মান নির্ণয় করতে বলছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এখানে কিন্তু এটার মান দেওয়াই আছে, এটার ভাঙান যায় না। যাই হোক, তো এখানে হচ্ছে কি এক্স প্লাস 1 বাই এক্স তার হোল কিউব মাইনাস 3 ab ইন্টু হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত দেওয়া আছে √3, তার উপরে হোল কিউব মাইনাস 3, এটা কাটাকাটি যায় ইন্টু 3, সরি √3 হবে এখানে √3, কারণ এক্স প্লাস 1 বাই এক্স এর মান হচ্ছে √3। তাহলে হচ্ছে √3 এর উপরে কিউব করলে কত হয় √3, তার উপরে হোল কিউব মানে হচ্ছে
√3 তার হোল কিউব মানে হচ্ছে 3টা √3 এর গুণফল, তার মানে হচ্ছে √3 ঠিক আছে। √3 গুণ করলে কত হয় 3, আর √3 এর মতো √3, তার মানে হচ্ছে কি দাঁড়ালো আমাদের √3 তার উপরে হোল কিউব মানে হচ্ছে 3√3, তার মানে এইটা মানে হচ্ছে 3√3 মাইনাস 3√3 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, এইটা কি বলছে এখানে আমাদের একটা মান দেওয়া আছে x মাইনাস 2y ইকুয়াল 3 হলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান কত। ঠিক আছে, আমাদের হচ্ছে এই ভ্যালুটা দেওয়া আছে এবং হচ্ছে এইটার মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই পুরো রাশিটার মান নির্ণয় করতে বলছে কত। তাহলে আমরা শুরু করি, এটা কিন্তু আহামরি কঠিন কিছু না। x মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 3, দুই পাশকে আমরা কি করব কিউব করি। ঠিক আছে, যেহেতু এখানে x কিউব মাইনাস 8y কিউব আছে, আমরা উভয় পক্ষকে কিউব করি। x মাইনাস 2y হোল কিউব ইকুয়াল হচ্ছে কত 3 কিউব, ঘন করে। ঠিক আছে, ঘন করে। যাই হোক, সিম্পলাইজ দেই, সূত্রে ফেলে দিই আমরা এখানে। আমাদের সূত্রটা কি, সূত্রটা লিখে দিই আমরা a কিউব মাইনাস, সরি এখানে হচ্ছে a মাইনাস বি তার হোল কিউব, a মাইনাস বি তার হোল কিউব ইকুয়াল হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, a মাইনাস বি তার হোল কিউব ইকুয়াল হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এই সূত্রটাই ফেলবো আমরা এখানে। তাহলে হচ্ছে a কিউব মাইনাস এই যে বি কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি। ঠিক আছে, 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, জাস্ট আমরা এটাকে হচ্ছে কি করলাম সূত্রে ফেললাম, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। আর এখানে হচ্ছে কি 3 কিউব ছিল, 3 কিউব মানে হচ্ছে 27, 27। ওকে, এখন হচ্ছে এই যে এক্স কিউব রাখি, 2y তার হোল কিউব মানে হচ্ছে কি 8y কিউব। ঠিক আছে, 8y কিউব, আমাদের একটু মিলে গেছে অলরেডি। তার হচ্ছে কত 3 দুগুণা 6xy মাইনাস 3 দুগুণা 6 মানে 6xy। ঠিক আছে, এই সবগুলা গুণ করলে আর x মাইনাস 2y, এই যে x মাইনাস 2y, x মাইনাস 2y মানে হচ্ছে কত ছিল 3, তাহলে ইন্টু 3 ইকুয়াল হচ্ছে 27। তাহলে অতএব হচ্ছে x কিউব মাইনাস 8y কিউব 3 3 6 18, তার মধ্যে মাইনাস 18xy ইকুয়াল হচ্ছে 27, তার মানে পুরো রাশির ভ্যালু কত 27। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং হচ্ছে প্র্যাকটিসের মধ্যে থাকুন।